আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে সসীম দ্বারা সিকিউ সমাধান করাবো এবং সেটি হচ্ছে টাইপ 2। তো এই টাইপ 2 এর মধ্যে আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিব কিভাবে n এর মান নির্ণয় করতে হয়। যেমন একটি ধারা দেওয়া থাকবে এবং সেখানে প্রথম n সংখ্যক পদের সমষ্টি অথবা যোগফল দেওয়া থাকবে। এই জায়গা থেকে কিভাবে n এর মান নির্ণয় করতে হয় এটার আজকে সমাধান দেখিয়ে দিব। এটা হচ্ছে টাইপ 2। আর টাইপ 1 এবং সসীম দ্বারা বেসিক ক্লাস অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই সেটি দেখে নিবা। তো দেখো এখানে 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্কই কিন্তু এক রকমের। আমি যদি একটা ভালোভাবে সমাধান করাই ইনশাল্লাহ বাকি 2টা তোমরা নিজেরাই সমাধান করতে পারবা। আর বিশেষ করে এটা কিন্তু খ এবং গ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো টাইপ 2 এর মধ্যে এই 3টি। এখন সর্বপ্রথম আমরা 1 নাম্বারটা সমাধান করব। তো কি বলছে 1 নাম্বারের মধ্যে? বলছে কি 2 + 7 + 12 + 17 একটি সমান্তর ধারা। তার মানে এটা সমান্তর ধারা এবং ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল 2235 হলে n এর মান নির্ণয় করো। পরবর্তী যে প্রশ্ন 2টা আছে ওইটার মধ্যে বলছে n এর মান নির্ণয় করো, n এর মান নির্ণয় করো। তো দেখো কিভাবে n এর মান নির্ণয় করব। তার আগে তোমাদেরকে আমি একটা কথা স্পষ্টভাবে বলি, যেহেতু এই জায়গার মধ্যে প্রথম n সংখ্যক পদের যোগফল 2235 আছে, তার মানে আমাকে যে কাজটি করতে হবে এই সমান্তর ধারা থেকে আরেকটা n সংখ্যক পদের যোগফল বের করতে হবে। তাহলে কয়টা হবে n সংখ্যক পদের যোগফল? একটা হবে সমান্তর ধারা হতে একটা n সংখ্যক পদের যোগফল, আর এই জায়গার মধ্যে আরেকটা দেওয়া আছে n সংখ্যক পদের যোগফল। কয়টা হইলো? 2টা। প্রশ্ন মতো যদি আমি একটা সমান আরেকটা লিখি তবেই কিন্তু আমার n এর মান বের হয়ে আসবে। আর মনে রাখবা সমান্তর ধারার n এর মান নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু এই যে টাইপ 2 এর মধ্যে এই অঙ্কটা আছে এটা কিন্তু মিডল টার্ম করে কিন্তু n এর মান তৈরি করতে হয়। তো দেখো কিভাবে সমাধান করব। সর্বপ্রথম আমার কাজ হচ্ছে এখানে প্রথম n সংখ্যক পদের যোগফল আছে, আমি আরেকটা n সংখ্যক পদের যোগফল বের করে নিব। তো একটু মনোযোগ দিবা, সবকিছুর মধ্যে যদি তুমি ভালোভাবে একটু মনোযোগ দাও তবে কিন্তু প্রশ্নটা তোমার কাছে সহজ হবে। তো দেখো 1 নাম্বারটা আমি লিখি। 1 কি বলছে? n সংখ্যক পদের যোগফল আছে, আমরা আরেকটা n সংখ্যক পদের যোগফল লিখবো। তার আগে লিখবো ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করে নিব। তো লিখবো ধারাটির প্রথম পদ। প্রথম পদকে কি দ্বারা লিখতে হয়? a দ্বারা লিখতে হয়। a সমান প্রথম পদ কত? 2, দিলাম 2 এবং সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করতে হয়। তো সাধারণ অন্তর কিভাবে বের করে? আমরা জানি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। দ্বিতীয় পদ হচ্ছে 7 - 2। তো 7 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত আসবে? 5 আসবে। যেহেতু বলেই দিছে এটি একটি সমান্তর ধারা, অতএব ইহাই একটি সমান্তর ধারা লেখার কোনো প্রয়োজন নেই। যদি উল্লেখভাবে সমান্তর ধারা এখানে উল্লেখ না থাকতো তাহলে আমরা লিখতাম প্রত্যেকটা বিয়োগ করে যদি এক সমান হইতো তাহলে আমরা লিখতাম ইহাই একটি সমান্তর ধারা। তো যেহেতু লেখা আছে আর লিখবো না। এখন আমার কথা হচ্ছে তোমাদের কাছে, এখানে কি বলছি? প্রথম n সংখ্যক পদের যোগফল আছে, আমাকে আরেকটা n সংখ্যক পদের যোগফল লিখতে হবে। তার মানে আমরা লিখবো আমরা জানি এটা কি লেখা? প্রথম n সংখ্যক পদের যোগফল। তো লিখবো আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফলের সূত্রটি আগে লিখে নিব। লক্ষ্য রাখো, লিখলাম আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল Sn সমান n/2 × 2a + n-1 × d। তো যে কাজটি করব আমরা এখন মানগুলো বসিয়ে একটু ক্যালকুলেশন করে তারপর আমরা প্রশ্ন মতো লিখে দিব। তো দেখো প্রথম আছে n/2, n এর মান কিন্তু নেই, আমরা n এর মান বের করব। লিখলাম n/2 × 2 × এর মান হচ্ছে 2 প্লাস n-1 × d এর মান হচ্ছে 5। তো দিলাম 5। তো এখন দেখো এটার সমাধানটা কি দাঁড়ায়। লিখলাম n/2। এখন আর দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে না, প্রথম ব্র্যাকেট দিলে হবে। 2 দুগুণে কত হবে? 4 প্লাস 5 কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ। তো 5 দ্বারা একবার n কে গুণ, 5 দ্বারা একবার 1 কে গুণ। 5 দ্বারা 1 কে গুণ করলে হবে 5n মাইনাস 5 দ্বারা 1 কে গুণ করলে 5 একে 5।
তারপর দেখো সমান, তো এখানে n/2 জায়গায় n/2 রেখে দিলাম, আর ব্র্যাকেটের ভিতরে হিসাব করি। আগে আমরা যে কাজটা করবো, n এরটা আগে লিখবো, অক্ষরটা আমরা আগে লিখি, প্লাসের আছে আমরা প্লাসের 5n আগে লিখবো, মনে মনে সামনে প্লাস আছে দিতে হয় না। তো 4 থেকে যদি তুমি 5 বিয়োগ করো -1 বের হবে, তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো। তো এখন একটা কাজ কি তোমরা জানো, এই জায়গাতে যদি আমরা 2 কমন নিতে পারতাম তাহলে 2 এ কেটে দিতাম, বাট এখান থেকে কোনো 2 কমন যায় না। যেহেতু 2 কমন যায় না, এটাই হচ্ছে আমাদের একটা n সংখ্যক পদের যোগফল। আর আরেকটা n সংখ্যক পদের যোগফল আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল, তুমি একটু খেয়াল করো। এই যে আমাদের প্রথম n সংখ্যক পদের যোগফল 2235, তার মানে আমি এখন প্রশ্ন মতে লিখব, এইটাও কিন্তু আমাদের প্রথম n সংখ্যক পদের যোগফল, এইটাও আমাদের প্রথম n সংখ্যক পদের যোগফল। প্রশ্ন মতে এইটা সমান 2235 লিখে দিব। তো লিখব প্রশ্ন মতে, কি লিখব? প্রশ্ন মতে প্রশ্ন মতে n/2 ইন্টু, প্রথম ব্র্যাকেট দিলে হবে 5n - 1 সমান কত বলছিলাম? 2235। তো লিখলাম 2235। প্রশ্ন মতে লেখা শেষ। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যে কাজটি করব, আমরা n এর মান বের করে নিব, তবেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো সমান আছে, কি করব? বা দিতে হবে, দিলাম বা। তো দেখো এই 2টা এখানে ভাগ হিসাবে আছে, আমি যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কি হবে? তাহলে কিন্তু গুণ হবে। আর এই জায়গার মধ্যে যে কাজটি করব, থাকবে কি এখানে n ইন্টু 5n - 1 থাকবে। n এই ব্র্যাকেটের সাথে ইনটু হিসাবে আছে, ইনটু হিসাবে থাকবে। তুমি চাইলে ইনটু করে দিতে পারো, পরবর্তী করলে হবে। 2টা কিন্তু এটার সাথে গুণ হবে, 2 2 3 5 ইনটু 2। তো এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে হবে 4470, 4470। তো এরপর এই n কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ, তো n দ্বারা গুণ, n দ্বারা 5n কে গুণ করলে হবে 5n স্কয়ার, 5n স্কয়ার মাইনাস n দ্বারা 1 কে গুণ করলে n একে n, আর এটা আছে হচ্ছে প্লাস, যদি আমি সমান এই পাশে আনি তাহলে কি হবে? মাইনাস হবে। আর আমরা জানি মিডল টার্ম করতে হলে ডান পক্ষ 0 বানাতে হয়, যেহেতু এইটা আমি এই পাশে আনছি, এখানে থাকবে কি? 0 থাকবে। তো এই হচ্ছে আমাদের মিডল টার্ম এখন শুরু হয়ে যাবে। তো মিডল টার্ম করার আগে তোমাকে একটা জিনিস ফলো রাখতে হবে, সেটা হচ্ছে এই জায়গা থেকে কোনো কিছু কমন যায় কিনা। কিন্তু আমি দেখতে পেরেছি এখান থেকে কোনো কিছু কমন যায় না। যেহেতু কমন যায় না, এখন আমরা মিডল টার্ম করে দিব। মিডল টার্ম সিস্টেমটা কি? মধ্যখানে কি আছে? একটা n আছে, তার মানে তুমি প্রথম যে সংখ্যা থাকবে আর লাস্টের সংখ্যা গুণ করে যত বের হবে, তুমি এই সংখ্যাকে তুমি ভাঙবা, ভাঙার পর দুইটা সংখ্যা বের হবে, যোগ অথবা বিয়োগ করো, মধ্যে যে একটা n আছে ওইটা একটা n এর সমান হতে হবে। তো আমি যে কাজটি করব, 5 আর 4470 গুণ করলে কত হয় আমি দেখি। লক্ষ্য রাখি 5 আর এটা দুইটা গুণ করলে হবে 22350। আমি একটু রাফ করবো এই জায়গার মধ্যে, 22350 বের হইছে। তো এটাকে আমি রাফ করবো এভাবে, প্রথম 2 দ্বারা ভাগ করলে আমাদের আসবে, আমি একটু দেখি 2 দ্বারা ভাগ করলে কত আসে। যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 11175, 11175। এরপরে দেখবো আবার 2 দ্বারা ভাগ করা যায় কিনা, কিন্তু 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ বের হবে, সেই জন্য দেখবো 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 দ্বারা ভাগ করা যায়, 3725। তখন আমি 3 লিখবো, 3725। আর কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না, তোমরা দেখতে পারো। এখন কিন্তু 5 দ্বারা ভাগ করা যায়। যদি 5 দ্বারা ভাগ করি, দেখি 3 দ্বারা ভাগ করা যায় কিনা। না, ভাগ করা যায় না। তার মানে আমি যদি 5 দ্বারা ভাগ করি, ভাগ 5, তাহলে 745 বের হবে। লিখলাম 745। আবারও কিন্তু 5 দ্বারা ভাগ করা যায়, আবার 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 149, 149। এই 149কে আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না, সেই জন্য আর লিখবো না। এখন দেখো সিস্টেমটা কি।
তো এই জায়গার মধ্যে আমি 149 আলাদা রেখে বাকি যে সংখ্যা দিয়ে ভাগ করছি ওইগুলো একটু গুণ করি। 3 আর 2 3 5 5 গুণ করলে বের হবে 150। আর লাস্টে কত বের হয়েছে 149। এখন তোমাদের কাছে আমার সুন্দর একটা প্রশ্ন, 150 থেকে 149 বিয়োগ করলে কত হয়? 1 হবে। আমাদের কথা এমনই ছিল যে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করে দুইটা সংখ্যা বানাবো, একটা হচ্ছে 150 বানাইছি আর একটা বানিয়েছি 149। এই দুইটা থেকে বিয়োগ করলে বা যোগ করলে কত হবে? মধ্যে যেটা থাকবে এইটা সমান হবে। তার মানে এটার থেকে এটা বিয়োগ করলে একটা n 1 হয়, তার মানে এখানে একটা n। বুঝতে পেরেছো? আর এই মধ্যেখানে অক্ষরটা কি n না, তার মানে তুমি 50 এর মধ্যে n লাগাতে হবে, 149 এর মধ্যে তুমি n লাগাতে হবে। এই হচ্ছে মিডল টার্মের সিস্টেম। আমি অলরেডি কিন্তু মিডল টার্ম নিয়ে অঙ্ক দিছি, তোমরা দেখতে পারো। তো দেখো আমি এখন লিখবো কিভাবে। আমি কিন্তু এই n কে ভেঙে দুইটা সংখ্যা লিখবো, আর বাকি এই পাশে আর এই পাশে যা আছে তাই ঠিক থাকবে। তো লিখলাম 5n স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, এই n এর পরিবর্তে একটা লিখবো 150n আর একটা লিখবো 149n। তো এখন বিষয় হচ্ছে আগে বড়টা লিখবো না ছোটটা? আগে লিখবো এই বড়টা সিস্টেম। লিখলাম 150n। এই জায়গার মধ্যে প্লাস হবে না মাইনাস হবে? এটা হচ্ছে উপরের যে লাইনটা আছে ওইটার থেকে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। তারপর লিখবো 149n। আর এখানে মাইনাস কত আছে? 4470 সমান কত? 0। তো এখন কাজ হচ্ছে আমাদের কমন নিতে হবে। তো দেখো কিভাবে কমন নিতে হয়। কমন নেওয়ার সিস্টেম হচ্ছে প্রথম এই দুইটার থেকে কমন নিব। কি কমন যায় আগে সংখ্যার মধ্যে দেখব। 5 আর 150 এর মধ্যে 5 কমন যায়, n স্কয়ার মানে দুইটা n আর এখানে আছে একটা n, সর্বনিম্নটা কমন যায়। যেহেতু একটা n এই জায়গার মধ্যে, তার মানে একটা n কমন যাবে। কমন একটা ব্র্যাকেট দিতে হবে। কমন যেহেতু আমি এই দুইটার থেকে আমি 5n কমন নিয়েছি, তো এই 5n একবার এটাকে ভাগ করব, একবার এটাকে ভাগ করব। তো ভাগ করে দিই, এই 5n স্কয়ারে ভাগ করলে 5 এ কাটা, n স্কয়ারে কাটলে আরেকটা n থাকবে, মাইনাস 5n দ্বারা আবার 150n কে ভাগ করব। 5 150 এর মধ্যে কয়বার যায়? 30 বার যায়। কতবার যায়? 30 বার। আর n এ কাটা থাকবে, বসাইলাম 30। এই দুটোতে কমন নিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন প্লাসের জায়গায় প্লাস, এই দুইটার থেকে আমরা এখন কমন নিব। তো এই দুইটার থেকে কি কমন যায়? দেখো n আছে বাট ওই জায়গার মধ্যে n নাই, তার মানে n কমন যাবে না। 149 আর 4470 এর মধ্যে 149 কমন যায়, তো 149 কমন নিলাম। কমন নিয়ে একটা ব্র্যাকেট দিতে হবে। 149 দ্বারা এই দুইটাকে ভাগ করব। 149 কাটা থাকবে কি n, তো দিলাম n, মাইনাসের জায়গায় মাইনাস। তবে যদি এই ব্র্যাকেটের আগে মাইনাস থাকতো এই জায়গার চিহ্নটা কিন্তু পরিবর্তন হইতো, এটা মনে রাখবা। তো 149 দ্বারা 4470 কে ভাগ করলে বের হবে 30 বের হবে। তো লিখলাম 30, ব্র্যাকেট দিয়ে সমান 0 জায়গায় 0 রেখে দিলাম। কমন নেওয়া শেষ। এখন তুমি কিভাবে বুঝবা যে তোমার মিডল টার্ম হয়েছে কিনা? সেটার বিষয়টা তুমি বুঝবা যে যে ব্র্যাকেটটা থাকবে, দুইটা ব্র্যাকেট একরকম হতে হবে। তো দেখো n-30 মিলে গেছে, দুইটার থেকে আমি একটা লিখবো n-30। আর ব্র্যাকেট ছাড়া কি আছে? 5n প্লাস 149, এটাও কিন্তু ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিব। 5n প্লাস 149 সমান 0 হয়, সমান 0 হয়। তাহলে 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 এই ব্র্যাকেট সমান, যেহেতু মধ্যখানে ইনটু আছে, তার মানে এই ব্র্যাকেট সমান 0, আবার এই ব্র্যাকেট সমান কি হবে? 0 হবে, সেটা লিখে দিব। তো লিখি n-30 সমান 0 অথবা 5n প্লাস 149 সমান 0। তো এইখান থেকে আমরা n এর মান বের করব, বা n সমান আছে -30, এই পাশে আনলে হবে +30। 0 বসাতে হবে না, তার মানে n এর মান কত বের হইছে? তার মানে আমাদের n এর মান বের হইছে 30 বের হইছে। n এর মান কি বের হইছে? 30 বের হইছে। তো এখন দেখো এই জায়গার মধ্যে কিসের মান বের হয় n এর। তো আগে কিন্তু প্লাসেরটা পাঠাতে হবে, তো লিখব 5n সমান, এটা প্লাস কিন্তু এই পাশে আনলে কি হবে? মাইনাস হবে। কি হবে? মাইনাস। তারপর দেখো
5 আছে গুণ, কিন্তু ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, আর এখানে থাকবে কি n। তো 5 যাবে নিচে আর এটা যাবে উপরে 149, আর ইহা গ্রহণযোগ্য নয়। লিখবো ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এটা লিখে দিব। তো বলছে আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু বলে দিয়েছে, একটু খেয়াল করো, প্রশ্নের মধ্যে বলছে n এর মান কত, তার মানে আমাদের n এর মান কত বের হয়েছে, n সমান 30 বের হয়েছে, এটাই আমাদের n এর মান। সেই জন্য লিখবো অতএব নির্ণয় মান n সমান 30, আর এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি আমি কিন্তু রিল্যাক্স ভাবে কিন্তু অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছি, যেন তোমরা ভালোভাবে বুঝো। একটা বুঝলে কিন্তু বাকি আরো যে দুইটা আছে ওইটা তোমরা ভালোভাবে বুঝবা। তো এই হচ্ছে আজকের টাইপ 2 1 নাম্বার অঙ্কের সমাধান। তো এখন আমি 2 নাম্বারটা সমাধান করাবো, তারপরে তোমরা নিজেরা একটু চেষ্টা করবা কিভাবে সমাধান করতে হয়। এগুলো কিন্তু সবগুলো কিন্তু সৃজনশীল প্রশ্ন, বোর্ড প্রশ্ন, টাইপ ভিত্তিক আকারে লিখছি যেন তোমাদের সহজ হয়। তো এখন আমরা এখানে 2 নাম্বারটা সমাধান করব। কি আছে খেয়াল করি, আছে 5 + 7 + 9 + 11 + ডট ডট ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 165 হলে n এর মান নির্ণয় করো। সেম টু সেম, তার মানে সর্বপ্রথম আমরা প্রথম পদ এবং সাধারণতটি বের করে নিব, ঠিক আছে। এখন লক্ষ্য রাখো 2 নম্বর প্রশ্ন সমাধান করব। তো লিখলাম ধারাটির প্রথম পদ a সমান 5 এবং সাধারণ অন্তর d সমান, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, 7 থেকে 5 বিয়োগ করব। তো লিখব 7 বিয়োগ 5। তো 7 থেকে 5 গেলে কত হবে, 2 হবে। তো দেখো আগে কিন্তু সমান্তর দ্বারা উল্লেখ ছিল, এখন কিন্তু সমান্তর দ্বারা উল্লেখ নেই, যেহেতু এখানে 7 থেকে 5 গেলে 2, 9 থেকে 7 গেলে 2, 11 থেকে এর আগের পদটি বিয়োগ করলে 9 বিয়োগ করে 2 হয়, প্রত্যেকটা পার্থক্য 2। আমরা জানি প্রত্যেকটা পার্থক্য যদি 2 হয় এটি একটি সমান্তর দ্বারা হয়, সেই জন্য লিখে দিলাম ইহাই একটি সমান্তর দ্বারা। যেহেতু এখানে প্রথম n সংখ্যক পদের সমষ্টি 165 আছে, সেম কিন্তু আগের অঙ্কটাই, তার মানে আমরা আরেকটা n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। আগে ছিল যোগফল আর এই জায়গার মধ্যে সমষ্টি, কথা কিন্তু সেম, যোগফল যে কথা সমষ্টি একই কথা। তো লিখলাম সমষ্টি Sn সমান, আমি সূত্রটি লিখি, Sn সমান হচ্ছে n বাই, এটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তো এখন যে কাজটি করব, একটু মান বসাবো, মান বসিয়ে ক্যালকুলেশন করে তারপর আমরা প্রশ্নপত্র লিখব। তো দেখো মানটা যদি বসাই তাহলে সমান n/2 ইন্টু 2 ইন্টু a, এর মান কত 5, প্লাস n-1 ইন্টু d, সরি d না, ডির মান বসাবো, ডির মান কত 2। তো এটা 2, এটা হচ্ছে 2, বুঝে নিবা তোমরা। এই যে আমি এটা দিয়েছি পাখির মতন ডানা, এটা হচ্ছে 2 ব্র্যাকেট সমান n/2 ব্র্যাকেট, আর দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে না, 5 দুগুণে কত হবে 10, প্লাস, তো 2 কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ, 2 দ্বারা n কে গুণ করলে হবে 2n, মাইনাস 2 দ্বারা 1 কে গুণ করলে 2 একে 2 হবে, সমান n/2 ব্র্যাকেট। তো দেখো আগে 2n-টা আগে লিখবো, 2n, 10 থেকে 2 বিয়োগ করলে প্লাসের 8, কেন প্লাসের বেশি। তো এখন কিন্তু এই জায়গার মধ্যে তুমি যদি একটা খেয়াল করো, এখান থেকে আমরা কি কমন নিতে পারি। আগে বলছিলাম কিন্তু যে 2, এখান থেকে 2 কমন নিতে পারতাম, তাহলে 2 কাটলে কিন্তু একটু সহজ হয়, যেহেতু ওইটার মধ্যে 2 কমন যায় নাই, এখন কিন্তু 2 কমন যায়, আমরা এই জায়গার মধ্যে কমন নিই। হ্যাঁ, যেহেতু জায়গার স্বল্পতা কম, তো এখানে n/2 জায়গাতে আমি n/2 রেখে দিলাম, মধ্যখানে ইনটু আছে দিলাম ইনটু, এই জায়গা থেকে 2 আর 8 এর মধ্যে 2 কমন যায়, কমন একটা ব্র্যাকেট দিব। তো 2 দ্বারা 2 কে কাটা যাবে, থাকবে কি n, প্লাস 2 8 এর মধ্যে কয়বার যায়, 4 বার যায়। তো
তো 2 এ কাটলে ওর থাকবে কি n ইন্টু n প্লাস 4, তো লিখবো n ইন্টু n প্লাস 4। তুমি চাইলে এই n এটার সাথে গুণ করে দিতে পারো, না করলে হবে, পরবর্তীতে করলে হবে। তো এই হচ্ছে একটা n-তম পদের সমষ্টি। আর এখানে কিন্তু আরেকটা n-তম পদের সমষ্টি আছে, সেটা হচ্ছে 165। তার মানে n-তম পদের সমষ্টি কয়টা হইলো? 2টা হইছে। আমরা প্রশ্ন মতে একটা সমান যদি আরেকটা লিখি তবেই কিন্তু আমাদের n এর মান বের হয়ে আসবে। যদি আমরা মিলের টার্ম করে দিই তো লিখবো প্রশ্ন মতে এইটা সমান n ইন্টু n প্লাস 4 সমান কত লিখবো? 165। ওকে, এখন কিন্তু আমরা মিডল টার্ম করব। মনোযোগ দিবা কিভাবে মিডল টার্ম করতে হয়। আগে কিন্তু একটা সমাধান করছি, এখন আরেকটা করতেছি। তো দিলাম বা n কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ, n এ গুণ করলে কি হবে? n স্কয়ার প্লাস n দ্বারা 4 কে গুণ করলে হবে 4n, আর এটা আছে প্লাস, এই পাশে আনলে কি হবে? মাইনাস হবে। আমরা তো জানি মিডল টার্মের সময় আর ডান পক্ষ 0 বানাতে হয়। এখন খেয়াল করো, মিডল টার্ম করব তার আগে দেখতে হবে সবগুলো থেকে কোনো কিছু কমন যায় কিনা। এগুলোর থেকে কোনো কিছু কমন যায় না। তো যেহেতু মিডল টার্ম করব, লাস্টের সংখ্যাকে আমরা ভাঙবো, লাস্টের সংখ্যা না, মানে 4n কে এমন ভাবে দুইটা সংখ্যায় লিখবো প্লাস এবং মাইনাস করলে কিন্তু 4n হতে হবে। আর ওইটার সিস্টেমটা হচ্ছে প্রথম যে সংখ্যা থাকবে লাস্টের সংখ্যা গুণ করে ওইটাকে ভেঙে। তো প্রথম এখানে মনে মনে সহগ কত আছে দেখো, সংখ্যা নাই, তার মানে মনে মনে 1 আছে, 1 বিবেচনা করতে হয় না। লাস্টে শুধু আমরা 165 এই জায়গার মধ্যে লিখবো 165। ওই 165কে আমরা দুইটা সংখ্যা বানাবো। প্রথম 3 দ্বারা ভাগ করা যায় কিনা আমরা দেখি। 165 ভাগ 3, হ্যাঁ ভাগ করা যায়, 55 বার যায়। তো 2 দ্বারা কিন্তু ভাগ করা যায় না, দশমিক বের হবে। লিখলাম 55। এই 55কে আর 3 দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 5 দ্বারা ভাগ করা যায়। 5 55 মধ্যে কতবার যায়? 11 বার যায়। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে এই দুইটা সংখ্যা গুণ করো, 3 5 কত হয়? 15। আর লাস্টে এটা কত বের হয়েছে? 11। এখন তুমি যদি খেয়াল করো 15 থেকে যদি তুমি 11 বিয়োগ করো তাহলে কত হয়? 4 হয়। আমাদের মধ্যেখানে কি 4 মিলে গেছে, তাই না? এবং এটা গুণ করলে কিন্তু আমাদের প্রথম সহগ 1 আর এই 165 গুণফলের সমান হয়, মানে এটা গুণ করলে 165 হয়। তার মানে মিলে গেছে। এখন লিখে দিব, যেহেতু 4 এর সাথে n আছে, n লাগাতে হবে, n স্কয়ার প্লাস, আগে বড়টা লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস 11n, আর মাইনাস কত আছে? 165 সমান 0। তো এই প্রথম দুটো থেকে কি কমন যায়? n কমন যায়। কি কমন যায়? n কমন যায়। n স্কয়ারে কাটলে আরেকটা n থাকবে প্লাস n, 15n কে ভাগ করলে n এ কাটা থাকবে কি 15। কমন নেওয়া শেষ। এখন এই দুটোর থেকে কমন নিব, মাইনাসের জায়গায় মাইনাস, n আছে এই জায়গার মধ্যে নাই, তার মানে n কমন যাবে না। 11 আর 165 মধ্যে 11 কমন যায়। 11 কে ভাগ করলে 11 কাটা থাকবে কি n, ব্র্যাকেটের আগে মাইনাসে 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 প্লাস, 11 165 মধ্যে কয়বার যায়? 15 বার যায়, সমান 0। আচ্ছা, তো কিভাবে বুঝবো আমাদের মিডল টার্মটা হয়েছে কিনা? ব্র্যাকেট আর ব্র্যাকেট মিলতে হবে। তো দেখো ব্র্যাকেট মিলে গেছে, দুইটার থেকে একটা লিখবো। ব্র্যাকেট ছাড়া কি আছে? n মাইনাস 11, ব্র্যাকেটের ভিতরে লিখে দিব n মাইনাস 11 সমান 0 হয়। তাহলে যেহেতু ইনটু আছে, এই ব্র্যাকেট সমান 0, এই ব্র্যাকেট সমান 0 লিখে দিব, n প্লাস 15 সমান 0, অথবা n মাইনাস 11 সমান 0। তো এখান থেকে n এর মান বের করবো, লিখবো n সমান প্লাসের 15, কিন্তু এই পাশে আনলে কি হবে? মাইনাসের, কিন্তু মাইনাসের গ্রহণযোগ্য নয়, লিখবো ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়।
কেন গ্রহণযোগ্য নয় তুমি এটাও কারণ লিখতে পারো, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। এই পাশে লক্ষ্য রাখো n সমান আছে -11 কিন্তু আনলে হবে +11, তার মানে অতএব n সমান কত বের হইলো 11 বের হইলো প্লাসের, তার মানে এটা গ্রহণযোগ্য। বলছে n এর মান বের করতে হবে, আমরা কিন্তু n এর মান বের করেছি। তো লিখবো অতএব নির্ণয় মান n সমান নির্ণয় মান n সমান 11, এটাই आंसर। তো একই রকম অঙ্ক টাইপ 2 এর মধ্যে, আর এই অঙ্ক তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এই অঙ্কটার সমাধান। ওকে, তো এখন হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। খেয়াল করো সেম প্রশ্ন, এই জায়গার মধ্যে বলছে 7 + 4 + 1 + -2 -4 - ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -430 হলে n এর মান নির্ণয় করো। সেম প্রশ্ন, শুধু n সংখ্যক পদের যোগফল শুধু মাইনাসের দেওয়া, কোনো ব্যাপার না, একই অঙ্ক। তো সেম ভাবে আমি আবার লিখে দিব ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর এবং ইহা একটি সমান্তর ধারা, তারপর আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সংখ্যা সেই সূত্রে আগে লিখে নিব। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে লিখলাম ধারাটির প্রথম পদ a সমান কত 7 এবং সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ হচ্ছে 4, দিলাম 4 মাইনাস প্রথম পদ হচ্ছে 7, দিলাম 7। তো 4 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে -3 বের হবে। তো তুমি খেয়াল করো আবার যদি তুমি 1 থেকে 4 বিয়োগ করো -3 বের হবে, -2 থেকে যদি +1 বিয়োগ করো তাহলে -3 বের হবে, -5 থেকে যদি -2 বিয়োগ করো তাহলে কি হবে -3 বের হবে। যেহেতু প্রত্যেকটা পার্থক্য বিয়োগ করলে 1 সমান হয়, তার মানে এটি একটি গুণোত্তর সমান্তর ধারা, সেই জন্য লিখে দিলাম ইহা একটি সমান্তর ধারা। যেহেতু এখানে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল আছে, আমাদের আরেকটা যোগফল লিখতে হবে। তো আমি লিখলাম আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল Sn সমান n/2 × 2a + n - 1 × d। তো এখন একটু মান বসিয়ে আমরা একটু ছোট করার চেষ্টা করি। আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা মান বসাবো। তো দেখো মান বসাই, সমান n/2 × 2 × a হচ্ছে 7 প্লাস n - 1 × d, এর মান হচ্ছে -3 ব্র্যাকেট। তারপর লক্ষ্য রাখো সমান n/2 ব্র্যাকেট 7 দুগুণে কত হয় 14 প্লাস সরি এটা প্লাস হবে না, কেন d এর মান হচ্ছে মাইনাস, তো এটা পরিবর্তন হবে। দেখো এই -3 কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ, তো -3 দ্বারা n কে গুণ করলে হবে 3 দ্বারা n কে গুণ করলে হবে 3n, সাথে আছে মাইনাস, এই মাইনাসের জন্য প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, তো এটা কেটে দিচ্ছি আমি, মনে করো এইটা মাইনাস, ঠিক আছে। তো মাইনাস কি হবে 3n, লিখলাম 3n, আবার -3 দ্বারা -1 কে গুণ করলে হবে 3 একে 3 মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে +3 সমান n/2 ব্র্যাকেট। তো এই জায়গার মধ্যে যেহেতু 3n মাইনাসের, আমি সবসময় কিন্তু n গুলো আগে লিখছি, কিন্তু এখন আমি n লিখবো না আগে, কারণ এটা মাইনাসের। তো দেখো 14 আর 3 এ যোগ করলে কত হবে, তুমি যদি 14 আর 3 এ যোগ করো তাহলে 17 হবে, আর মাইনাস কি আছে 3n, তো লিখলাম -3n। এর আগের অঙ্কের মধ্যে কিন্তু আমরা এই জায়গা থেকে 2 কমন নিয়ে উপরে নিচে 2 কেটে দিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু 2 কমন যায় না, এখন কি 2 কমন যায় না, কেন এখান থেকে 2 কমন যায় না, এই জন্য কাটাকুটি করা যাবে না। যেহেতু এটা n সংখ্যক পদের যোগফল, এখানে আরেকটা n সংখ্যক পদের যোগফল আছে -430, প্রশ্ন মতে এইটার সমান আমরা এটা লিখে দিলেই কিন্তু মিডল টার্ম করলে কিন্তু আমাদের n এর মান চলে আসবে। তো আমি প্রশ্ন মতে লিখে দিব, লিখব প্রশ্ন মতে, কি লিখব প্রশ্ন মতে, প্রশ্ন মতে n/2 × 17 - 3n সমান কত ছিল আরেকটা যোগফল -430। তো
তো দেখো এখান থেকে আমরা মিডল টার্ম বের করে আমরা যে কাজটি করব n এর মান বের করে নিব। তো দেখো কিভাবে করতে পারি, একটু মনোযোগ দিবা। সমান আছে কি দিব, বা n/2। আচ্ছা, তো এই জায়গার মধ্যে যেহেতু 2টা ভাগ হিসাবে আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ হবে। আমি ভুলে আবার সেমটা লিখে দিছি, তোমরা লিখবা না, আমি আবার সেম লাইনটা আবার লিখে দিচ্ছি। তোমরা কিন্তু পুনরায় কিন্তু লিখবা না, যেহেতু ভুলে লিখে ফেলছি তাই আমি আবার এই লাইনটা পুনরায় লিখতেছি। এই লাইনটা লিখবা না, বা 2 আছে গুণ ভাগ, ওই পাশে গেলে কি হবে, গুণ হবে। আর এই জায়গার মধ্যে থাকবে n ইনটু, তুমি চাইলে n দ্বারা ডাইরেক্ট গুণ করে দিতে পারো, বুঝতে পেরেছো? তুমি পরবর্তীতে গুণ করতে পারো। তো লিখে দিলাম n ইনটু 17 মাইনাস 3n। তো লক্ষ্য রাখো সমান মাইনাস 430 ইনটু 2। তো এইটা দুইটাকে যদি তুমি গুণ করে দাও তাহলে হবে মাইনাস 860, মাইনাস 860। তারপর n কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ, তো গুণ করে দিই। n দ্বারা 17 কে গুণ করলে হবে 17n, মাইনাস n দ্বারা 3n কে গুণ করলে হবে 3n স্কয়ার। আর এটা আছে মাইনাস, এই পাশে আনলে কি হবে প্লাস, আর এই পাশে থাকবে কি 0। তো আমরা জানি মিডল টার্ম করতে গেলে পাওয়ার থাকতে হবে আগে, তো মাইনাস 3n স্কয়ার আগে আনতে হবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে n স্কয়ার মানে পাওয়ার যুক্ত যেটা আছে এটার সামনে মাইনাস থাকতে পারবে না। তো এই মাইনাসটা উঠানোর জন্য আমি যে কাজটি করব, এখানে মাইনাস কমন নিব। কি কমন নিব, মাইনাস কমন নিব। তো মাইনাস কমন নিলে উপকারটা কি হয় আমরা জানি, যদি মাইনাস কমন নেই তাহলে এখানে প্রত্যেকটার চিহ্নের কিন্তু পরিবর্তন হবে। কি বলছি, প্রত্যেকটার চিহ্নের পরিবর্তন হবে। কিভাবে চিহ্নের পরিবর্তন হবে একটা খেয়াল করি। এখানে আগে তো পাওয়ার যুক্ত সংখ্যা আগে থাকতে হবে, এটা আছে মাইনাস কিন্তু হয়ে যাবে প্লাসের। তারপর লিখবো সংখ্যার সাথে অক্ষর প্লাস আছে, হয়ে যাবে মাইনাসের। আর এটা ছিল প্লাস, হয়ে যাবে কি মাইনাসের, সমান 0। তো 1 মাইনাসটা বাদ যাবে, বাদ দিলে থাকবে কি এখানে 3n স্কয়ার মাইনাস 17n মাইনাস 860 সমান 0। তো এটাকে আরেকভাবে করা যায়, যেমন আমি যদি এই জায়গার থেকে প্রথমেই যদি মানে এই লাইনটা লেখার পর এখানে আছে মাইনাস 860, এটা জায়গায় রেখে দিয়ে যদি এখান থেকে মাইনাস কমন নিতাম তাহলে এই পাশে মাইনাস, এই পাশে মাইনাস, মাইনাস কাটা যেত। আর তারপরে এটা এখানে প্লাস হতো, কিন্তু এই পাশে আনলে কি হতো, মাইনাস হতো। মানে সেম কথা, বুঝতে পেরেছো, সেম কথা। তো দেখো আমাদের কিন্তু সবকিছু প্রায় শেষ। এখন আমরা মিডল টার্ম করার জন্য যে কাজটি করব, প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যাটা গুণ করব। তো প্রথম সংখ্যা কি আছে 3, লাস্টের সংখ্যা কত আছে 860। তো আমি যদি 860 কে যদি 3 দ্বারা গুণ দেই, 860 কে 3 দ্বারা গুণ দিলে আসে 2580। কত আসে 2580। তো আমি এখানে রাফ করব, 2580 আসে। তো এটাকে আমি এমনভাবে দুইটা সংখ্যা বানাবো, যোগ অথবা বিয়োগ করি না কেন আমাকে 17n হতে হবে। কত n, 17n। তো কিভাবে হবে একটু খেয়াল রাখি। তো এই জায়গার মধ্যে প্রথম এটাকে 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করলে কত হয়, ভাগ 2 1290 হয়, 1290। আবার 2 দ্বারা ভাগ করা যায় 645। তো লিখলাম 645। আর 2 দ্বারা ভাগ করা যায় না, এখন দেখবো 3 দ্বারা ভাগ করা যায় কিনা। হ্যাঁ যায়, 3 দ্বারা ভাগ করলে হয় 215। আবারও কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় কিনা দেখবো, যায় না। তার মানে 3 দ্বারা 4 দ্বারাও ভাগ করা যাবে না, দশমিক বের হবে। তো যে কাজটি করবো 5 দ্বারা ভাগ করা যায়, মনে হয় 43 বার যায়। কতবার যায়, 43। তো 5 দ্বারা ভাগ করলে হয় 43। বাস আমি আর লিখলাম না, কারণ এই 43 কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো যে কাজটি করব, এখানে আমি যদি 2 2 3 5 গুণ করে দিই তাহলে কত হবে, 60 হবে। আর লাস্টে এখানে কত আছে 43। এখন এই 60 থেকে 43 বিয়োগ করলে 17 হবে, মিলে গেছে। আর যদি দুইটা গুণ করি, প্রথমটা শেষেরটার গুণফল অর্থাৎ 2580 হবে। তো এখন আমি লিখে দিব, বা
একটু মনোযোগ। 3n² মাইনাস, আগে বড়টা লিখবো 60, যেহেতু n আছে তো লিখবো 60n, মাইনাসে মাইনাসে প্লাস 43n, আর এখানে আছে মাইনাস 860 সমান কত হবে? 0। তো প্রথম এই দুইটা থেকে কি কমন যায়? 3 সংখ্যার মধ্যে 3 3 কমন যাবে, n² n এর মধ্যে n কমন যাবে, তার মানে 3n কমন যাবে। তো এই 3n এটাকে ভাগ করে 3 এ 3 এ কাটা, n² কাটা থাকবে কি একটা n, মাইনাস 3n 60n কে ভাগ করলে 3 60 এর মধ্যে কয়বার যায়? 20 বার, আর n এ কাটা, তার মানে 20 কমন নেওয়া শেষ। প্লাসের জায়গায় প্লাস, এই দুইটার মধ্যে n আছে কিন্তু এই জায়গার মধ্যে n নাই, কিন্তু সংখ্যা 43 আর 860 এর মধ্যে 43 কমন যায়। 43 দ্বারা এটাকে ভাগ করলে 43 43 এ কাটা থাকবে কি n, মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 43 এটার মধ্যে কয়বার যায়? 20 বার যায়, সমান 0। তো হইছে কিনা বুঝবো কিভাবে? যদি ব্র্যাকেটটা যদি একরকম হয়। তো দেখো ব্র্যাকেট কিন্তু দুইটা এক সেম হইছে, তো আমরা দুইটার থেকে একটা লিখবো, n - 20, আর একটা লিখবো হচ্ছে 3n প্লাস 43 সমান 0 হয়, সমান 0 হয়। তাহলে n - 20 সমান 0, অথবা 3n প্লাস 43 সমান 0। তো এখান থেকে আমরা n এর মান বের করব, বা n সমান -20 আনলে হবে +20, আর এই পাশে দেখি 3n সমান প্লাস কিন্তু আনলে হবে মাইনাস। তো আরেকটু জায়গা লেখার বাকি রয়েছে, এটা আমরা কোথায় লিখবো? ওকে, এই পেজের মধ্যে লিখে দিচ্ছি। এই জায়গাটা এখান থেকে বা দিলাম, বা n এর মান বের করব, n সমান 3 গুণ এই পাশে হলো ভাগ আর উপরে যাবে -43। তো যেহেতু মাইনাস তো লিখবো যা গ্রহণযোগ্য নয়, বা ইহা গ্রহণযোগ্য নয়, ইহা বা যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। তার মানে আমাদের n এর মান কত বের হয়েছে? n সমান 20 বলছে, n এর মান বের করতে আমাদের n এর মান বের হয়ে গেছে, সেজন্য অতএব নির্ণয় মান n সমান, অতএব নির্ণয় মান n সমান নির্ণয় মান n সমান 20, আর এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সসীম ধারার টাইপ 2 এর যে অঙ্কগুলো আছে তোমাদের সৃজনশীলের জন্য বুক প্রশ্নগুলা, আশা করি এই তিনটেই তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তো আশা করি তোমরা এই ক্লাসটি তোমাদের উপকার হয়েছে। তো পরবর্তী পর্বে আমি টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3 এর মধ্যে কি কি অঙ্ক আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। সবাই ভালো থাকবা, এবং তোমরা যারা কোর্সে ভর্তি হতে পারো না টাকার জন্য, তোমাদের জন্য এটা ফ্রি ক্লাস। আশা করি যতটুকু পরিমাণ আমি তোমাদেরকে বুঝাইতেছি, ইনশাল্লাহ তোমরা যে কোনো একটা কোর্সের মধ্যে ভর্তি হয়ে দেখো, সেম টু সেম আমি মনে করি একটু বেটার আমি ভালো বুঝাইতেছি, আমি আশা করি। জানি না তোমরা কোর্সে যদি ভর্তি হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার বোঝানোর দক্ষতাটা কিরকম হইতেছে। তো এখানে শেষ করব, পরবর্তী পর্বে সসীম ধারার টাইপ 3 অঙ্ক সমাধান করে দেখাবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।